Hey guys, good morning and welcome back to my channel. This is Mo Official and welcome back to another video. তো চলো আজকে সরাসরি রান্নাঘরে যাই। রান্নাঘর থেকে আজকে শুরু করব ভিডিওটা। তো আজকের আমি করব পোলাও আর চিকেন। তার জন্য আমি চাল আর চিকেন দুটোই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দুটোকেই একসাথেই ম্যারিনেট করব বলে। তো প্রথমে আমি চালটাকে ম্যারিনেট করে নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, আদা বাটা আর তেজপাতা, পরিমাণ মতো নুন আর ফ্রুট কালার দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে অন্নপূর্ণা ঘিটা ইউজ করব, খুব ভালো ঘি, তোমরা ইউজ করে দেখো। এখানে একটু বেশি করে ঘি দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দেবো। তো আমি পাশাপাশি চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছিলাম। চালটা যখন আমি মাখছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, পোলাও পোলাও গন্ধ মনে হচ্ছে, তখনই খেয়ে নিই। আর এখানে চিকেনটাকেও ম্যারিনেট করব। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এই মশলাটার মধ্যে পোস্ত, সর্ষে, চালমগজ আর কাজু বাদাম পেস্ট আছে, এটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সর্ষের তেল আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। মাখিয়ে চিকেনটাকেও আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দুটোই আমি একসাথে চাপিয়েছিলাম, কেননা দুটোই যেহেতু ম্যারিনেট করতে হবে, তাই দুটোকেই সঙ্গেই আমি ম্যারিনেটের জন্য রেডি করেছি। এইবারে আধা ঘন্টা পর আমি চালটাকে সিলভারের একটা গামলা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যেই আমি চালটা ঢেলে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ভাতের আর কোনো কাজ নেই, সুতরাং ভাত হয়ে যাবে আস্তে আস্তে। লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম চিকেন করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ভাজার পরে ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি এক্সট্রা কোনো জল দিইনি, যেটা চিকেনের থেকে বেরিয়েছে সেই জলটা দিয়েই আর কি চিকেনটা সেদ্ধ হয়েছে। তো চিকেনটা আস্তে আস্তে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে চিকেনটাও আস্তে আস্তে হবে। আর এখানে একটা সাইডে যেহেতু আমি একদিকে রাইস বসিয়েছিলাম, এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, কেননা এটা যেহেতু পোলাও রান্না হচ্ছে, তো চিনি তো মাস্ট, চিনি ছাড়া তো পোলাও কমপ্লিট হয় না। আর এই যে আমার পোলাও পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো কতটা লোভনীয় লাগছে। ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যাতে খেতে আরও টেস্ট লাগে। আর সত্যি পোলাওটা অসাধারণ বানিয়েছিলাম, খেতে খুব মানে টেস্টি হয়েছিল। আর আজকে চলে এসেছিল আমাদের বাড়িতে মা। তো মায়ের জন্য এটা সারপ্রাইজ ছিল, যেহেতু মা জানি না আমি কি রান্না করছি। আর এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা একটা স্যালাডের রেসিপি, খেতে অসাধারণ হয়েছিল। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর মাংসটা যেহেতু রান্না হয়ে গেছে চিকেনটা, তো এখানে কেশরি মেথি দিয়ে আমি চিকেনটা নামিয়েছিলাম। আর এইভাবে চিকেনটা রান্না করলে, কেশরি মেথি দিলে চিকেনটা খেতে অসাধারণ লাগে। মাকে গুছিয়ে গেছি যখন দিচ্ছিলাম, মা বলছে বাবা এত আয়োজন। তো মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিতে সত্যি ভালো লাগে, এবং যাকে দিই তারও বেশ ভালো লাগে। তো এই ছিল আজকের আমার দিনটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও। টাটা।